অনেক দিন স্কুল ছুটি থাকার কারণে বাবুর চোখ থেকে ঘুমই সরছে না। তা যাই হোক, মান অভিমান অনেক হলো, স্কুলে পাঠিয়ে দিলাম। এবার সকালে উঠে মৃদুমন্দ বাতাসে নাচতে নাচতে চলে গেলাম রান্নাঘরে, কারণ এই সকাল টাইমে রান্নাটা করতে ভালো লাগে। আর বরেরও তাড়া আছে, মানে যেহেতু গরম, এখন ওদের কাজের চাপ বেশি, তো বললো ভাত বেঁধে দাও, আমি দুপুরে ভাত দোকানে খেয়ে নেবো। তাই আমি সেই ব্যবস্থাই করছিলাম। একদিকে ভাত, অপরদিকে ডাল দিয়ে দিলাম, আর বাচ্চাদের জন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই গরমে ডাঁটার তরকারি খেলে মন্দ হয় না, মানে ডাঁটার তরকারিটা সত্যি খুব ভালো লাগে। এটা জিরে লঙ্কা ঝাল দিয়ে আমি বেশি রান্না করি। আর এই যে বেগুনটা দেখছেন, এটা শীতে কিন্তু খেতে অসাধারণ লাগে, কিন্তু গরমে একদম ভীষণ বিরক্তিকর লাগে। তো ভাবলাম ফুলকপি বেগুন দিয়ে একটু সুন্দরভাবে রান্নাটা করব, কিন্তু যেহেতু বেগুনে অনেক বীজ রয়েছে, যতই ভালো করে রান্না করুক এটার স্বাদ কিন্তু লাগবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এদিকে আমার ভাতটা হয়ে গেল, অপরদিকে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আর সকালে টিফিনে আমি রেখেছিলাম ছোলা সিদ্ধ, ডিমের অমলেট আর শসা ছোট্টর ওপরে রেখেছিলাম, কারণ আমার ভাতের রান্না বান্নার করা একটু মানে চাপ ছিল। বেশিরভাগ ডিম সিদ্ধই করে দিই, কিন্তু এই ডিমের ভাতাটা খুব একটা ভালো ছিল না, তাই ডিমের অমলেটই করে দিলাম। সেদ্ধ করলে কেমন যেন একটু হয়ে যাচ্ছিল। তো আমার এদিকে বেগুনের তরকারিটাও হয়ে গেছে, আর অপর দিকে বরকে আর মেয়েকে ডিমের অমলেট খেতে দিয়ে দিলাম। অনেকগুলো থালা হয়ে গেল, মানে এখন মনে হচ্ছে থালা হলে মাথা কেমন দম ধরে যাচ্ছে, মানে এই ধুতে ধুতে এতটা রোদ পড়ে যাচ্ছে, ভীষণ গরম লাগছে। তো আমি বরের টিফিনটাও রেডি করে দিলাম। এই খাবারটা যখন গরম গরম আমরা বাড়িতে খাবো তখন কিন্তু খুব টেস্ট লাগবে, কিন্তু এরভাবে টিফিনে যদি ভরে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেই খাবারটা যতই বলুক সেই স্বাদটা আর আসে না। এর জন্য খুব মনটা খারাপ করছিল, ভাবছিলাম আমরা বাড়িতে কত সুন্দর করে বসে বসে খাবো, আর ও দোকানে গিয়ে এই জিনিসটা খাবে কিন্তু স্বাদ পাবে না, এটাই খুব খারাপ লাগে। আর কয়েক টুকরো আম দিয়েছি, এবছরে সেরকম আম খায়নি, যেহেতু খাওয়া বারণ আছে ওর, তো আমি শখ করে আমটা দিয়ে দিলাম। আর রান্নাঘরের অবস্থাটা দেখুন কেমন, মানে রান্নাঘর খুব অগোছালো হয়ে আছে। রান্না করতে যতটা সময় না লাগে তার থেকে বেশি সময় লাগে ওকে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে। রান্না বান্না কমপ্লিট, এবার ধোয়া মোছার কাজ শুরু। আমি আগিনাটাও একটু পরিষ্কার করে নিলাম, আর টিউবওয়েলের ধারটাও খুব অগোছালো ছিল, তার সেটাও পরিষ্কার করছিলাম। আর আমি মানে কি বলবো, গরমে কাজ করতে এত কষ্ট হচ্ছে, কিন্তু নোংরা কিছুতেই মানে সহ্য করতে পারি না, তাই সেগুলো পরিপাটি করে রাখতে বেশি ভালো লাগে, মানে মনে একটা স্বস্তি পাওয়া যায়। হয়তো আমার থেকে অনেকেই পরিষ্কার আছে, আমি সেটা জানি, দেখতে পাই, কিন্তু আমার যতটুকু আমার অ্যাবিলিটিতে আসে ততটুকু আমি করার চেষ্টা করি। এই চালাটা তোমার হয়ে যাচ্ছে প্রায় 8 থেকে 9 বছরের, অনেকটাই খারাপ হয়ে গেছে রঙগুলো, কিন্তু যতটা পারি পরিপাটির মধ্যে রাখার চেষ্টা করি। এবার চালাটা পরিষ্কার করে আমি ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। ঘর পরিষ্কার হয়ে যায়, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়ার সময় ছেলে কিন্তু অনেক দুষ্টুমি করছিল আমার সঙ্গে, তাই ওকে বললাম চল তোকে স্নান করে নিই। কত দুষ্ট দেখুন, কিভাবে গামলার মধ্যে বসে পড়েছে। ওর স্কুলে আজকে ছিল শনিবার, তাই ভাবলাম ড্রেসগুলো পরিষ্কার করে নিই। বাকি অনেকগুলো জামাও ছিল, তাই সেগুলো আমি ভিজাতে দিয়ে আমি ঘরটা মোছামুছি করতে লেগে পড়লাম। এদিকে আমার জামাটাও মানে কি বলবো, মানে ময়লাগুলো একটু উঠবে, আর আমার এদিকে ঘরের মানে মোছামুছিও হয়ে যাবে। মুছে নিয়ে আমি এবার কাচাকুচি করে স্নানটা সেরে নেব। আমাদের বাড়ির সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যে ফার্নিচারগুলো রয়েছে, প্রতিদিনই মোছামুছি করি। ছেঁড়া জামাই হোক না কেন, যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তার অনেকটাই মান্যতা বেড়ে যায়। আমি সেটাই মনে করি, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই চেষ্টা করি।